সম্মানিত হাজিরিন, সূরা আন-নাহল 90 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, قال الله تبارك وتعالى আমার রব্বুল আলামিন ডাকিয়া কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, قال الله تبارك وتعالى إن الله يأمر بالعدل আমার আল্লাহ আদেশ করে দিয়েছেন, বান্দা যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, যেই দায়িত্বই পাক না কেন, বান্দার আদালতের বড় প্রয়োজন, বান্দার ইনসাফের বড় প্রয়োজন। বান্দা যেখানেই থাকবে, বান্দাটা আল্লাহকে ভয় করিয়া সব জায়গার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, কোনো কিছু আত্মসাৎ করবে না। এটা আল্লাহ তাআলার প্রথম এই আয়াতের আদেশ। আমি মিম্বার হলে আমার এলাকার জনগণের কিছু অধিকার আমার উপরে আছে, এই অধিকার বুঝিয়ে দিতে হবে, আদালত প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় পরায়ণতা দেখাইতে হবে। আমি চেয়ারম্যান হলে আমার উপরেও কিছু জিম্মাদারি আছে, আমি পরিবারের বড় হলে, প্রধান হলে আমার উপরেও কিছু জিম্মাদারি আছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাদিসের মধ্যে আদালতওয়ালা মানুষের ব্যাপারে ইরশাদ করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনায় 360 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল কাউনাইন গোটা জমিনের মানুষগুলোকে ডাকিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশি। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন, যেদিন কোনো ছায়া আর থাকবে না। যেদিন কিয়ামতের ময়দান হবে, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সূর্যটাও মাথার অর্ধ হাত উপরে। এ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে যাদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, নবী দু জাহান বললেন, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ মানুষকে আমার আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। জোরে চিল্লা কন্না সুবহানাল্লাহ। এই জন্য ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আদালতের বড়ই প্রয়োজন, আদালতের বড়ই প্রয়োজন। ন্যায় পরায়ণ হওয়া, ইনসাফগার হওয়া, আত্মসাৎকারী না হওয়া, অন্যের হক নষ্ট না করা, দায়িত্ববান হওয়া, এটা আল্লাহ তাআলার সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের প্রথম নির্দেশনা। বুঝে থাকলে বলুন, ব্যক্তি জীবনে আদালতের দরকার আছে না নাই? ইনসাফের দরকার আছে না নাই? আচ্ছা, শুনতে থাকেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদালতের ব্যাপারে আরো কি বলেছেন, এই হাদিসের ছোট্ট আরেকটা কয়েকটা কথা বলি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন। 7 শ্রেণীর মানুষের 2 নম্বরের শ্রেণী, 2 নম্বরে যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া বলেন, 2 নম্বরে আমার আল্লাহ যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, ওরা হলো ওই সমস্ত মানুষ শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবকেরা যারা আল্লাহর ইবাদত করে করে বড় হয়, আল্লাহর ইবাদতে যাদের সময় কাটে, যারা আল্লাহর ইবাদত করে লালিত পালিত হয়, সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। যৌবন বয়সটাকে হেলায় খেলায় কাটায় না, যৌবনের অবক্ষয়, যৌবনের ক্ষতি করে না। যেই মানুষগুলো আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায় যৌবন বয়সে, ওদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যেটা চিল্লা কোন সুবহানাল্লাহ। এজন্য আজকের আয়োজনটাও যুবকদের উদ্দেশ্যে। এই জন্য বলি রে বাজান, যুবকদের কদর করা চাই। আপনার পরিবারের যুবক আছে, যুবকটাকে নামাজি বানান, যুবকটাকে ইবাদত গুজার বানান। কারণ এই যুবকগুলা যখন আল্লাহর তাকওয়া নিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তো ওই বান্দাগুলাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর আগে কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ডাবল পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের ঘটনা শোনাই, সূরা আল আরাফ 201 নম্বর আয়াতের, এই আয়াতের মাতাতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা ইবনে আসাকিরের বর্ণনায়
ইবনে আসাকির একজন ঐতিহাসিক মানুষ, তিনি একটি ঘটনা বর্ণনা করছেন ফি তারজামাত ইবনে আমির। এটা একটা কিতাব, এটা একটা ধরেন জমা করা একটা কিতাব। এখানে অনেক কিছু তিনি লিখছেন। ইবনে আসাকিরের বর্ণনায় এখান থেকে তিনি নকল করছেন, কোন জায়গায় আনছেন, সূরা আল আরাফের 201 নম্বর আয়াতের তাফসিরে। কোন তাফসির গ্রন্থ? তাফসিরুল কোরআনিল আযীম, সবচেয়ে মুতাবার তাফসির গ্রন্থ। তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন। কোরআনের আয়াতটা কি? সূরা আল আরাফের 201 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যেই যুবকগুলা আমি আল্লাহর তাকওয়া নিয়া, ভয় নিয়া বড় হয়, ওরা আমি আল্লাহর তাকওয়ার উপরে থাকে, আল্লাহর ভয় নিয়া ওরা আমি আল্লাহর কাছে আসবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, ওই বান্দাগুলাকে কিয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না, কবরেই আমি আল্লাহ তাআলা ওদেরকে ডবল ডবল অন্যদের যা দেব, ওদের আমি তার চাইতে ডবল জান্নাতের পুরস্কার দান করব। জোরে চিল্লা কন্না সুবহানাল্লাহ। কোরআনের সূরা আর রহমান ৪৭ নম্বর আয়াত আল্লাহ এখানে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ কোরআনের এই আয়াতে বলেন, যারা আল্লাহকে ভয় করে ওদেরকে আমি আল্লাহ তাআলা ডবল ডবল জান্নাতের পুরস্কার দেব। কেমন পুরস্কারের ঘটনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ঘটনা ঘটে গিয়েছে, মানুষের সামনে প্রকাশিত হয়েছে। সাহাবায়ে কেরাম জানেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আন্না শাবান ইয়াতাআব্বাদু ফিল মসজিদ। হযরত উমরের জামানার এক যুবক মসজিদের মধ্যে ইবাদত করে কাটায়, আল্লাহর ভয় নিয়ে বড় হয়। এই যুবকটা যখন মসজিদের মধ্যে ইবাদতে কাটায়, রাতের বেলায় বাবার খিদমতে বাড়িতে আসে, মা নাই, ঘরে মারা গিয়েছে। যুবকটা যখন আস্তে আস্তে বড় হয়, ফাহাওয়াত ইমরাতুন, পাশের একটা মহিলা এই যুবককে যাতায়াত করতে দেখে, যুবকের প্রতি আকৃষ্ট হয়ে যায়। যুবকের প্রতি আকৃষ্ট হইয়া মহিলাটা ফাহাওয়াত ইমরাতুন, তাকে প্ররোচনা দিতে লাগলো, এক এক করিয়া। বহুদিন প্ররোচনা দেওয়ার পরে যেই মুহূর্তটাতে যুবকটাকে পরিচিত করে ফেললো, যুবকটাও এবার কনভিন্স হয়ে গিয়েছে, যুবকটাও এবার ওই মহিলার সঙ্গে তার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। ইবনে কাসিরের বর্ণনায় আসছে, এই যুবকটা যখন মহিলার ঘরে ঢুকে গেল, কোরআনের এই আয়াত চরণ করেছে। আল্লাহ এটাই বলেছেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহ করতে গেলে আমি আল্লাহরে স্মরণ করে, স্মরণ করলেই আমি আল্লাহ ওরে এমন রাস্তা দেখাই, যেই রাস্তা সরাসরি আমার জান্নাতে পৌঁছায় দেয়। জোরে চিল্লা কোন সুবহানাল্লাহ। যুবকটা এবার মহিলার ঘরে ঢুকিয়া, যুবক এবার আল্লাহকে স্মরণ করছে। যুবকটা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করিয়া আল্লাহর ভয়টা দিলে জাগ্রত হয়ে গেছে। এই মুহূর্তটা যুবক আর হুশে থাকতে পারে নাই। ফাউমিয়াল গোলাম, যুবকটা এবার জমিনের মধ্যে লুটায়া পড়ছে। এবার ওই মহিলাটা যুবকটাকে বেহুশ অবস্থায় দেখে তাকে তার বাড়ি পর্যন্ত মহিলার খাদিম দিয়া পৌঁছা দেয়। পৌঁছা দেওয়ার পরে রাতের শেষ প্রহরে যুবকটা যখন জাগ্রত হয়, হুশে ফিরে আসে, জ্ঞান যখন ফিরেছে, বাবা জিজ্ঞাসা করে, বাজান কি হলো তোমার, কেন তোমার এই অবস্থা, তোমার গায়ে কেন এত জ্বর? যুবকটা এবার সব ঘটনা বর্ণনা করিয়া খুলিয়া খুলিয়া বলিয়া, যুবক এইবার আল্লাহর ভয়টা দিলের ভিতরে এতটা কাজ করছে যে আমি কি কাজ করতে গেলাম। যুবক মানুষ, আল্লাহর ইবাদতে আমি বড় হইছি, আমি কি কাজটাই না করতে গেছি, এতটা দিলে আঘাত করছে রে বাজান। যুবকটা এবার আর জমিনের বুকে রয় নাই, আল্লাহর ভয় দিলে এতটা কাজ করছে। যুবকটা এবার জ্বর এসেছে গায়ে, দিলের ভিতরে প্রকম্পন পয়দা হয়েছে, আল্লাহর ভয় লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া পরপারে পাড়ি জমাইছে। যুবকটা এবার যখন জমিন ছেড়ে দিয়েছে, মৃত্যুর কুলে ঢলে পড়েছে, এবার হযরত উমর সংবাদ পৌঁছায় গেছে ওনার কাছে।
বাবা সকাল বেলায় সাথী সঙ্গীদেরকে নিয়ে জানাজা পড়ায়া দাফন করছে। হযরত উমর সংবাদ পাইছে, সাহাবায়ে কেরামের একটা জামাত লইয়া হযরত উমর যুবকের বাড়িতে আসছে। ফাযাবাহু ফি, যুবকের বাবাকে এবার সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়া যুবকের বাবার কাছে হাল কুরসি করিয়া সান্ত্বনাটা দিয়া কোথায় কবর দেওয়া হয়েছে জিজ্ঞাসা করছে, কবরটাও বাবা দেখায়া দিছে। সংক্ষেপ করে বলছি, হযরতে উমর কবরের পর্যন্ত পৌঁছা যায়। ফাসাল্লা বিমান মাহু আলা কবরি, যুবকের কবরের সামনে দাঁড়ায়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাটাও সম্পন্ন করিয়া এবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে উমর ডাক দিয়া কয়, ইয়া ফাতা, আমার আল্লাহ তো বলেছে রে যুবক, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার, চিল্লা কর। আমার আল্লাহ তো বলছে যারা আল্লাহর ভয় লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইবে ওই মানুষগুলারে আমার আল্লাহ ডবল ডবল জান্নাতের পুরস্কার দিবেন, মেহমানদারি করবেন। যুবকরে শুনতে বড় মনে চায়, তুমি তো এমন যুবক আল্লাহর ইবাদতে বড় হইছো, তুমি আল্লাহর ভয় নিয়াই তুমি দুনিয়ার জমিন থেকে আসছো, এবার শুনতে বড় মনে চায় তোমার কি অবস্থা, তোমার আল্লাহ তোমার সঙ্গে কবরের মধ্যে কি আচরণ করেছেন। চিল্লা কেন আল্লাহু আকবার। হযরত উমর কবরের সামনে দাঁড়ায়া এবার যুবকটাকে জিজ্ঞাসা করে, ইয়া ফাতা, হে যুবক বলো, তোমার কাছ থেকে আমার শুনতে বড় মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের খেলা দেখাইছেন, যুবকটারে ইজাজত দিয়া দিবেন, যুবকের জবান খুলে গেছে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ফাআজাবাহুল ফাতা মিন দাখিলিল কবর, কবরের ভিতর থেকে যুবকটা এবার হযরত উমরে ডাক দিছে, ইয়া উমর, ওমর, আমার আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করছে শুনতে কি মনে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন قد اعطانيهما في الجنه مرتين, আমার আল্লাহ আমারে আমার কবরের মধ্যে জান্নাত কায়েম করিয়া দিয়া আমার আল্লাহ আমারে সব পুরস্কারগুলা ডবল ডবল করে দিয়েছে। চিল্লা কি পড়া যাবে আল্লাহু আকবার, আরো আস্তে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে যুবকগুলো আল্লাহর ইবাদত লইয়া দুনিয়ার জমিনে বাঁচে ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এই মানুষগুলাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই নবীজি 4 নম্বরে এই হাদিসের মধ্যে ওই যুবকদের কথাই আবার বলেছেন, শাবুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন যুবক যেই যুবকটারে কোন মহিলা প্ররোচনা দিছে, কোন মহিলা তারে ডাকছে, এমন মহিলা যাতু মানসিবিন ওয়া জামাল, যেই মহিলার ধন সম্পদ আছে, যেই মহিলার রূপ লাবণ্য আছে, এই মহিলাটা প্ররোচনা দেওয়ার জন্য কোন যুবককে ডাকছে। কিন্তু যুবক যদি ডাকিয়া ডাকিয়া কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, ভয় করতে হবে কাকে? এজুরে চিল্লা করেন আমাদের মালিককে। এ আপনাদের আওয়াজ কি কম নাকি? বন্ধ চরপাড়ার মানুষের গলার কি আওয়াজ নাই? একটু আগেই বলেছি আল্লাহু আকবারের ধ্বনি যত চিল্লায় আওয়াজ করে দেওয়া যায় ইমানের ভিতরে ততই নূর পয়দা হয়। আল্লাহু আকবার। গলার আওয়াজ কি কমে গেছে আপনাদের? ইমানের নূরের কি দরকার নাই? এজন্য যতবার আল্লাহু আকবার বলবেন গলা ফাটায়া চিল্লায় বলবেন, জোরে কর না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে নবীজি যাদের কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, এদের মধ্যে আরো একটা শ্রেণী আছে, রাজুলান তাহাব্বা ফিল্লাহি ওয়া তাবাগাদা আলাইহি, এমন দুইটা মানুষ যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, যে একে অপরকে আল্লাহর জন্য অপছন্দ করে, এমন দুই মানুষকে আল্লাহ তাআলা
জান্নাতে জায়গা দেওয়ার আগে আরশে আজিমের নিচে নিয়ে বসাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের কথা থেকে মনে পড়িয়া যায় জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে সাজিয়েছেন। জান্নাতের প্রথম সবচেয়ে বড় বিনিময়টা, পুরস্কারটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? সুনানে ইবনে মাজার বর্ণনা 184 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। চমৎকার এই বর্ণনা হয়, আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার আপনার সঙ্গে কেমন আচরণ করবেন আমার আল্লাহ, সেই কথাটাই ফুটায়া তুলিয়া ধরিয়াছেন। আমার আল্লাহ আমাদের আপনাদের সকলের জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া বলেন, বাইনা আহলুল জান্নাতি ফি নাঈমিহিম, যখন জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে যাবে, সূরা শূরা আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহু আকবার কয় না? আজুরা কেন আল্লাহু আকবার? কোরআনের তেলাওয়াত শুনিয়াও যারা আল্লাহু আকবার কয় ওদের জিন্দেগিতে বরকত আর বরকত হয়। জোরে কোন আল্লাহু আকবার। এক দলকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, আরেকটা দলকে আল্লাহ তাআলা হিসাব নিকাশের পরে জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতে যেই মানুষগুলো চলে গেছে, জান্নাতি মানুষগুলারে আমার আল্লাহ কি কদরটা করবেন, সবচেয়ে বড় পুরস্কারটা বাকি দিবেন। নবী দু জাহান বলেন, জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে জান্নাতি নিয়ামত ভোগ করে, মাথাগুলোকে নিচের দিকে দিয়া থাকবে, জান্নাতি নিয়ামত ভোগ করতে থাকবে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলেন, আমার আল্লাহ বহু কাল পর্যন্ত জান্নাতি মানুষগুলাকে জান্নাতের নিয়ামত ভোগ করানোর পরে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারটা দেওয়ার জন্য আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে এক এক করিয়া খুলিয়া আমার আল্লাহর কুদরতি সত্তাটাকে, মায়ার সত্তাটাকে, নূরের সত্তাটাকে আমার আল্লাহ জান্নাতি মানুষগুলোর সামনে তুলে ধরবেন, মেলে ধরবেন। চিল্লায় কর আল্লাহু আকবার। এটা একটা আওয়াজ হইল, জোরে কর আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলারে আমার আল্লাহ, জান্নাতি মানুষগুলার সামনে আমার আল্লাহ কুদরতি সত্তাটাকে প্রকাশ করবার জন্য নূরের পর্দাগুলো যখন ছড়ায়া দিছেন, নূরের কারণে পুরা জান্নাতটা আলো ঝলমলে অবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। আলো ঝলমলে অবস্থা দেখা যায়। জান্নাতি মানুষগুলো নিচের দিকে মাথা দিয়ে আছে, কিন্তু জান্নাতি মানুষগুলো অনুভব করবে উপরের দিক থেকে কেমন যেন নূরের তাজাল্লি পাওয়া যায়। জান্নাতি মানুষগুলো এবার আস্তে আস্তে করিয়া এই নূরের আভাটা দেখবার জন্য যখন মাথাটাকে তুলিয়া দিবে, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া বলেন, এই পর্যায়ে যখন মানুষগুলো জান্নাতের ভিতরে থাকিয়া ফাইদা রাফাউ রুউসাহুম, যখন জান্নাতি মানুষগুলো তাদের মাথাগুলোকে উপরের দিকে দিয়া দিবে, জান্নাতি মানুষগুলো এবার তাকায়া দেখবে, ইদির রব্বু কদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম। জান্নাতি মানুষগুলো উপরের দিকে মাথা তুলে তাকাবে, তাকায়া দেখবে আমার কুদরতের মালিক আমার আল্লাহ কুদরতি নজরে, মায়ার নজরে জান্নাতি মানুষগুলোর দিকে তাকায় আছে। আওয়াজ বন্ধ নয়, চিল্লা কোন আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলার দিকে আমার আল্লাহ কুদরতি নজর কইরা যখন তাকায় আছে, জান্নাতি মানুষগুলো আমার আল্লাহর কুদরতি সত্তাটা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায়, ওই অবস্থানে আমাদেরকেও নিয়ে যান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওগো আমার আল্লাহ, বন্ধচরপাড়ার মানুষগুলো আজকে আইসা তোমারে পাওয়ার জন্য বসিয়া গেছে। তুমি জান্নাতে এমন মুহূর্তে আমাদেরকে দূরে রাখিও না, তুমি জান্নাতে আমাদেরকে এমন মুহূর্ত থেকে দূরে রাখিও না, জান্নাতের এই নিয়ামত থেকে তুমি আমাদের বঞ্চিত করিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
জান্নাতি মানুষগুলো এবার আল্লাহর নূরের সত্তা দেখিয়া আর হুঁশে থাকতে পারবে না। জান্নাতি মানুষগুলো এবার বেহুশ হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো কতকাল পর্যন্ত বেহুশ হয়ে থাকবে? হাজার হাজার বছর চলিয়া যাবে। জান্নাতি মানুষগুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত ভোগ করাবার জন্য এবার আমার আল্লাহ জান্নাতি মানুষগুলাকে হুঁশে নিয়ে আসবেন। জান্নাতি মানুষেরা এবার যখন হুঁশে আসবে, হুঁশে আসবার পরে আমার কুদরতি মালিক আমার আল্লাহ কুদরতি সত্তার দিকে তাকায়াই থাকবে, তাকায়া থাকবে। ফালা ইয়ালতাফিতুনা ইলা নাঈমিহিম, জান্নাতের কোন নিয়ামতকে আর নিয়ামত মনে করতে পারতেছে না। আমার আল্লাহর সত্তাটাকে দেখিয়া জান্নাতি মানুষগুলো এবার পাগল পারা হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলোর এই পাগল পারা অবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়া আমার আল্লাহর কুদরতি দিলেও মায়া জন্মায়া যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলার আরো পাগল করবার জন্য আমার আল্লাহর কুদরতি জবান খুলিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি জবানটা খুলিয়া আমার আল্লাহ এই পর্যায়ে জান্নাতি মানুষগুলারে একটা বড় পুরস্কার দিয়ে দিবেন। কোরআনে আল্লাহ এই কথাটাই বলেছেন সূরা ইয়াসিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ এই পর্যায়ে জান্নাতি মানুষগুলারে ডাকিয়া ডাকিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলাকে আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া আমার আল্লাহ সালাম বিনিময় করবে। এটা এই পর্যন্ত জান্নাতি মানুষগুলার সবচাইতে বড় পুরস্কার। চিল্লায়া করে আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলোর এই পুরস্কার, এই অবস্থান, এই জায়গায় এই মানুষগুলারে, এই মাহফিল মানুষগুলারে আল্লাহ কবুল কইরা ওই জায়গা পর্যন্ত পৌঁছায়া দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের নিয়ামতের দিকে আর যখন ফিরে তাকায় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে জান্নাতের নিয়ামতটা ভোগ করাবার জন্য হাত্তা ইহতাজিবাল্লাহু বাইনাহুম, এক এক করিয়া ৭০,০০০ নূরের পর্দাকে আমার আল্লাহ আবার এক এক করিয়া ফালায়া দিবেন। এই পর্যায়টাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুদরতি নূরের পর্দার ভিতরে চলিয়া গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যায়ে মানুষগুলাকে এমত অবস্থায় রেখে যাবেন। জান্নাতি মানুষগুলো এবার জান্নাতের ডানে তাকায়, জান্নাতের বামে তাকায়, যেদিকেই তাকাবে জান্নাতি মানুষগুলো আমার আল্লাহর কুদরতি নূর আর নূর দেখবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলছিলাম জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে দেওয়ার আগে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দেবেন। এর মধ্যে ৪ নম্বরের শ্রেণী হলো ওরা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। আমারে জবাব দেওয়ার কোনো দরকার নাই, নিজের নফসটাকে প্রশ্ন করেন, বলেন তো বাজান আপনি আল্লাহর জন্য কারে ভালোবাসেন? কেউ কি আছে আল্লাহর জন্য আপনি কাকে ভালোবাসেন? বলেন যে আল্লাহর জন্য আমি অমুককে ভালোবাসি, অমুক ব্যক্তিটাও আল্লাহর জন্য আমাকে ভালোবাসে। আমাদের এই যুব সমাজের মানুষগুলো ওরা নির্দ্বিধায় বলছে যে আল্লাহর জন্য হুজুর আপনাদেরকে ভালোবাসি। মনটা ভরে গেছে। আল্লাহর জন্য ভালোবাসা জান্নাতে যাওয়ার আগে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে বসার কারণ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারাও আলেম উলামাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি শুরুতেই আপনাদের বলেছিলাম আদালত সম্পর্কে আপনাদের কিছু বলবো। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, এই সমাজের মানুষগুলোর মাঝে, নিজের পরিবারের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় পরায়ণতা। নবী দু জাহান, গোটা জমিনের মধ্যে সাইয়্যিদুল কাউনাইন, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় আদালতওয়ালা, সবচেয়ে বড় ইনসাফওয়ালা। নবীর চাইতে আর কেউ বড় ইনসাফওয়ালা নাই। আমার নবী সবচেয়ে বড় ইনসাফওয়ালা। সম্মানিত হাজিরিন, সেই বুখারীর বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় ইনসাফগার। এটার একটা উদাহরণ শুনেন। সেই বুখারীর বর্ণনা হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার
3661 নবী দু জাহান সৈয়দুল কাউনাইন হাবিবে কিবরিয়া একবার বসে আছেন, কিছু গনিমতের মাল বন্টন করছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা আল্লাহর নবীর কাছেই বসা, ওয়া হুয়া ইয়াকাসিম কিসমা, নবীজি কিছু বন্টন করে দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করবেন। নামধারী এক মুনাফিক সাহাবীদের কাতারে আছে, কিন্তু মুনাফিক মার্কালো। নবীর জামানায় বহু ছিল, নাম তার যুল খুয়াইসিরা। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাহু যুল খুয়াইসিরা, নবীজির কাছে যুল খুয়াইসিরা নামক এই ব্যক্তিটা আসিয়া নবী দু জাহানের সামনে এসে দাঁড়ায় গেছে। নবীজি যখন বন্টন করেন, নবীজিকে ডাক দিয়া কয়, যুল খুয়াইসিরা এই ব্যক্তিটা নবীজিকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইদিল, ওগো আল্লাহর নবী আপনি ন্যায় পরায়ণতা করেন, আপনি ইনসাফ করেন, বন্টনের মধ্যে আপনার ইনসাফ হচ্ছে না। নবী দু জাহানকে এসে বলতেছে আপনি ইনসাফ করেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, ওয়াইহাক, যুল খুয়াইসিরাকে বললেন, হে তোর ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের মধ্যে আমি নবীকে যদি ইনসাফগার না বানান, তাহলে আর কে বড় ইনসাফগার হইতে পারে? নবী দু জাহান বললেন, ইদান আনা, আমি যদি ন্যায় পরায়ণতা না দেখাই, ফামাইয়া পরায়ণতা দেখাবে। নবীর জামানায় নবীর এই মানুষগুলা সাহাবা নামদারি মুনাফিক গুলাও নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীর সঙ্গে স্পর্ধা দেখিয়েছে, নবীর জান মান শানের উপরে আঘাত করে কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও নবীর বিরুদ্ধে যারা এই কাজগুলা করছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনও পাকড়াও করেছেন, যুগে যুগে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قال الله تبارك وتعالى, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান মানে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, ও আমার হাবিব আপনার ব্যাপারে যারা চক্রান্ত করে, আপনাকে দিয়ে যারা উপহাস করে, আপনার শান মানে আঘাত করিয়া কথা কয়, আমি আল্লাহ ওদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাগুলোয় যথেষ্ট হয়ে গিয়েছে। কেমন একটি উদাহরণ শুনেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের কাছে এক ব্যক্তি আসছে, যা নাসরানিয়ুন, আগে খ্রিস্টান ছিল, কিন্তু নবীজির কাছে আসার পরে মুমিন হয়েছে, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজির কাছে কোরআন শিখছে। কেমন? করা সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়া শিখা গেছে, ওয়া সূরাতা আলে ইমরান, আলে ইমরান সূরাও শিখা ফেলছে। তাহলে কেমন বুঝেন, সাহাবীদের মধ্যে বড় পর্যায়ের অনেক জ্ঞান রাখে, এই ধরেন তাদের কাতারে চলে যাইতেছে, আস্তে আস্তে শিখতেছে। এবং কেন বললাম যে বড় পর্যায়ে, এই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর হাবিব কি করছেন, ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, যারা ওহী লিখতেন তাদের মধ্যে এই ব্যক্তিটাকে আল্লাহর নবী ঢুকাইয়া দিয়েছে। এই লোকটাও ওহী লেখে, নাসারা ছিল, খ্রিস্টান ছিল আগে, পরে আবার আল্লাহর হাবিবের হাতে ইসলাম গ্রহণ করে কোরআন শিখছে এবং শেষ পর্যন্ত ওহী লেখার দায়িত্ব পেয়েছে। কেমন তাহলে? কিন্তু এই ব্যক্তিটার নসিবে কুলায় নাই, ফাহাদা নাসরানিয়া, আবার খ্রিস্টান হয়ে গেছে। এজন্য ইমানের উপরে সাবেত কদম থাকতে পারা আল্লাহর কাছে এজন্য চাওয়া, আল্লাহ সাব্বিত আকদামানা আলাল ঈমান, আপনি আমাদের পা গুলাকে তথা আমাদেরকে ইসলামের উপরে মজবুতির সাথে থাকবার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে এই ব্যক্তিটা আবার কি হয়ে গেছে, ফাহাদা নাসরানিয়া, আবার নাসারা হয়ে গেছে। এবার নিজের এলাকায় গেছে, যাওয়ার পরে বলে মদিনার নবী যা কয় এগুলা সে নিজে থেকে কিছুই বলতে পারে না, এগুলা তার কোনো জ্ঞান নাই। ওয়াকানা ওয়া আনা কুনতু আক্তুবুলা, সে তাই বলে, লা ইয়াদরি, সে কিছু জানে না, আর সে তাই বলে যা আমি তার জন্য লিখি। কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে যা ওহী দেন নবীজি তাই বলেন। কিন্তু এই লোকটা বলতেছে আমি যা লেখা দেই তাই নবী কয়। নবীর ব্যাপারে গোস্তাখি করছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দৃষ্টতার শাস্তি দিয়েছেন, তাৎক্ষণিক নয়, কাউরে আল্লাহ তাআলা ধরাটা দেন মরার পরে। তাৎক্ষণিক ধরা অনেকের ক্ষেত্রেই হয় না। এই ব্যক্তিটাও মারা গেছে, মারা যাওয়ার পরে তার এলাকার মানুষগুলা ফাদাফানু ফি কবরিহি, তার কবরের মধ্যে নিয়ে রাখছে তাদের নিয়ম অনুযায়ী।
নাসারা খ্রিস্টান মানুষ তারে মাটির নিচে দাফন দিছে, কিন্তু রাতের বেলায় ফালা ফাজাতুল আরদু, রাতের বেলায় মাটি তারে, জমিন তারে আর তার গর্ভে মাটির ভিতরে রাখে নাই, জমিন তারে মাটির ভিতর থেকে উপরে বাইর করে দিছে। এটা কবরের মধ্যে যায় না, থাকে না, কবরে রাখছে রাত দিনের বেলায়, রাতের বেলায় উঠে গেছে কবরের উপরে। পরের দিন সকাল বেলায় এই নাসারা খ্রিস্টান মানুষগুলা বলতেছে যে কদ হারাবা মিন মুহাম্মাদিন ওয়া আসহাবি, মুহাম্মদ আর তার সাথী সঙ্গী থেকে সে চলে আসবার কারণে মনে হয় রাতের বেলায় এই লোকটার লাশ মুহাম্মদ এবং তার সঙ্গীরা আয়েশা তুলা দিয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা ওরা বলতেছে। দ্বিতীয় দিন তাইলে কি করে? দ্বিতীয় দিনও আবার বহু জায়গা খনন করিয়া ওখানে ওরে রাখে। খবর দেয়া শেষ হয়েছে, দ্বিতীয় দিন এইভাবে রাতের বেলা হলো। রাত হওয়ার পরে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়ার সাহাবী হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, ফালা ফাজাতুল আরদু, দ্বিতীয় দিন জমিন তার ভূগর্ভে রাখে নাই, বাইর করে দিয়েছে। নবীর সঙ্গে গোস্তাকি রাখে নাই। তৃতীয় দিনে একই হালত, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের সঙ্গে গোস্তাকি করেছে, জমিন ওরে শয় নাই, রাখে নাই। এরপরে ওই মানুষগুলা বুঝতে পারছে এটা মুহাম্মদের কাজ নয়, এটা জমিনই ওর ব্যাপারে করছে, ওর উপরে জমিনের অভিশাপ, ওরে আর আমাদের এলাকায় রাখা যায় না, বাইরে ফেলাইয়া দিয়ে আসছে। এবার বুঝেন এই হাদিসের উপরে নুকতা লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম, যারা নবীর ওয়ারিস আলেম উলামাদেরকে গালি দিয়া কথা কয়, আলেম উলামা দেখলে অবজ্ঞা করে, কোরআনের আলেমদেরকে যারা সহ্য করতে পারে না, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন হয়তোবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় লাঞ্ছিত হবে ওই মানুষগুলা, হয়তোবা মরার সময় ঈমান নসিব পাবে না। হক্কানি আলেমদের সঙ্গে যারা বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে যারা বেয়াদবির আচরণ করে, হয়তোবা মানুষগুলা মরার সময় ঈমান পাবে না, কালিমা পাবে না, হয়তোবা এমন হবে দুনিয়ার জমিনে জিল্লাতির মউত মরা লাগবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী মুনাফিক মার্কা যুল খুয়াইসির আয়েশা বলতেছে, এই দিল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি ইনসাফ করেন, ইনসাফ, আপনি ন্যায়পরায়ণতা দেখান, বন্টনে আপনার ন্যায়পরায়ণতা হচ্ছে না। নবীজি বললেন ধমক দিয়া, ওই হাক এরে যুল খুয়াইসিরা, তোর ধ্বংস হোক, কি বলছিস তুই? আমি যদি ন্যায়পরায়ণতা না দেখাই এ জমিনে আর কে আছে যে আল্লাহর পক্ষ থেকে ন্যায়পরায়ণতা পরিপূর্ণতা দেখাইতে পারে? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়ানো, ওমর কয় ইযান লি ইয়া রাসূলুল্লাহ আদরিব লাহু উনুকা, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, গর্দান উড়াইয়া দেই। কি কইছে আপনার ব্যাপারে? নবীজি কয় না, থামো, ওর শাস্তিও পাওয়া যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম দুনিয়ার জমিনে, গোটা এই জমিনে যতজন ন্যায়পরায়ণ মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ন্যায়পরায়ণ ইনসাফগার মানুষকে আমার আপনার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দু জাহান ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কোথায়? নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, নিজের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, গোষ্ঠীর ক্ষেত্রেও, নিজের আপন বংশের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কেমন? সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখাইছেন। আপনি কোনো একটা দলের প্রধান, কোনো একজন সহকারী আপনাকে যদি একটু কষ্ট দেয়, বর্তমান সময়ে আমরা দেখছি অনেক সমাবেশে অনেক মানুষের ভিড়াভিড়ি, তো এই জায়গায় সামান্য থেকে সামান্য হইলে না তারা গালে থাপ্পড় মারে, দেখছি না আমরা, গালে থাপ্পড় দেয়, ধাক্কা ধাক্কি, কত রকমের গালিগুলাজ করে, এগুলো তো আমরা দেখেছি। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া নিজের ব্যাপারেও ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। শুনানে আবু দাউদের বর্ণনা, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া থেকে বর্ণনা করেন, বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। কি? নবী দু জাহান কিভাবে নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া একবার গনিমতের মাল বন্টন করার জন্যই বসেছিলেন। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ ওয়া হুয়া ইয়াকসিমু কিসমা, গনিমতের মাল বন্টন করতেছেন। এবার পিছন থেকে সাহাবায়ে কেরাম এই গনিমতের মাল নেওয়ার জন্য হুড়াহুড়ি লাগাইছে, কে আগে নিতে পারে। ফা আকাব্বা আলাই, নবীজির উপরে এক সাহাবী আয়েশা পড়ে গেছে, নবীজির উপরে এক সাহাবী আয়েশা পড়ে গেছে। এবার নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন তারে একটা লাঠি দিয়া, নবীজির হাতে একটা খেজুরের ডাল ছিল, ফাতাআনাহু বিউরজুনিন কানা মাহু, নবীর হাতে থাকা একটা লাঠি দিয়া একটু খোঁচা দিছে।
এখন নবীজি যখন লাঠি দিয়া খোঁচা দিছে, খোঁচা দেওয়ার পরে নবীজি পরেক্ষণে দেখলেন যে এই ব্যক্তিটার গালের ভিতরে এতটুকু কেটে গেছে। নবী দু জাহান এবার ন্যায় পরায়ণতা, ইনসাফ কাকে বলে দেখেন। নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য এবার আল্লাহর হাবিব এই খেজুরের ডালটাকে ওই সাহাবীর হাতে দিছে। হাতে দিয়া বলতেছেন যে সাহাবী, তুমি আমারে এই রকম একটা আঘাত করো, কারণ কিয়ামতের ময়দানে আমি এটার জন্য আল্লাহর কাছে পাকড়াও হতে পারবো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আপনাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন উসাইদ ইবনে হুযাইর রাজুলিন মিনাল আনসার। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বর্ণনা করেছেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী। কি হইছে? জালিলুল কদর এই সাহাবীটা ওয়াকানা, তো উনি যখন মানুষের সঙ্গে কথা বলতেন, মানুষের সঙ্গে কথা বললেই ওয়াকানা ফীহি মিজাহুন, কথার মধ্যে এমন হাস্যরস থাকতো যে মানুষকে হাসাইয়া ফেলতে পারতেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, যারা কথা বললেই মানুষ কি করতে পারে, হাসাইয়া ফেলতে পারে, কথা বললেই মানুষ হাসা দেয়। তো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেই মানুষ কি করতে পারতেন, হাসাইতে পারতেন। একবার ওয়াকানা ইউদহিকুহুম, একদা এক জায়গায় তিনি সাহাবায়ে কেরামকে কিছু বলিয়া বলিয়া হাসাচ্ছিলেন। পিছন থেকে আমার নবীজি আসিয়া উসাইদ ইবনে হুযাইরের এমন কর্মকাণ্ড দেখিয়া আল্লাহর নবী আগায় আসছেন কোরআনের নির্দেশনা শোনাবার জন্য। কোরআনে তো আল্লাহ বলেছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন হাসো কম, কাঁদো বেশি। নবী দু জাহান পিছন থেকে আইসা, নবী দু জাহান পিছন থেকে আসতেছেন, সামনে দেখেন। আপনারা উঠে চলে গেলে তো আমাদেরও চলে যেতে হবে। এই আলোচনা ভালো লাগতেছে না আপনাদের? এই যে কথাগুলো বলতেছি আপনাদের ভালো লাগতেছে না? খুব শিক্ষণীয় কিছু কথা বলছি। আপনারা যদি উঠে উঠে চলে যান তাহলে আমরাও চলে যাব। এটা অবস্থা এমন হলো যে আপনারা মেহমান দাওয়াত দিয়ে না রাইখা বাজারে এখন চলে যাইতেছেন, চা নাস্তা করতে হবে আপনাদের, আমাদেরকেও নিয়ে যান। আমরা কি জিজ্ঞেস করলাম, চা আমগর খাবার অধিকার আছে না? আমগর নিয়ে যান, একটু বসেন বাজান। প্রধান বক্তা তো আপনাদের জন্যই বসে আছেন। যদি আলোচনা ভালো না লাগে তাহলে বলেন, প্রধান বক্তা দিয়ে দেবো। আর যদি বলেন যে না হুজুর চলতে পারে, আলোচনা চলুক, তাহলে ইনশাআল্লাহ আর কতক্ষণ করবো, প্রধান বক্তা আসুক। আপনারা এভাবে উঠাউঠি করলে মজলিসের বরকত নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জামায়াত হবার তৌফিক দান করে। দেখি কারা কারা এই মজলিসের হুরমত, বরকত এবং এই মজলিসের রাহমাতগুলো পরিপূর্ণ পাইতে চায়। তাদেরকে একবার আমি ডাক দেব, একটু আগে আগে আসবেন। আল্লাহর নামের জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, বাজান আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। বাইরের মানুষ মনে করতেছে ভিতরে মনে হয় মানুষ বেশি নাই। আর জোরে চিল্লা একবার বলেন না, আল্লাহু আকবার। ভিতরে বহুগুলা মানুষ আছে, উঠে উঠে যায় না। এই বরকতময় মজলিস ফালায়া রেখে যায় না, বেহুরমতি হবে। আল্লাহর পক্ষ থেকে নারাজিগি আসতে পারে। হাদিসের কথা ফালায়া থুইয়া যাওয়া লাগে না। সম্মানিত হাজিরিন, বলছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পিছন থেকে আসছেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে হাসাচ্ছিলেন কিছু বলিয়া বলিয়া। নবী দু জাহান তাকায়া দেখলেন উসাইদ ইবনে হুযাইরের এই অবস্থা। নবীজি পিছন থেকে আসিয়া উসাইদ ইবনে হুযাইরের ফি খাসিরাতিহি, তার কোমরের মধ্যে নবীর হাতে থাকা মিউদিন কানা মা, নবীর হাতে থাকা একটা লাঠি দিয়া একটু খোঁচা দিছে। খোঁচা কোমরের মধ্যে একটু খোঁচা দিছেন নবী আলাইহিস সালাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু। উসাইদ ইবনে হুযাইর কেমন মানুষ, কেমন মানুষ। উসাইদ ইবনে হুযাইর এবার নবীর দিকে পিছন ফিরে তাকা দেখে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন তাৎক্ষণিক সাইয়্যিদুল কাউনাইনকে ডাকিয়া ডাকিয়া উসাইদ ইবনে হুযাইর কয়, ইয়া রাসূলুল্লাহ আসবির, আপনি তো আমার উপরে আঘাত করিয়া, আপনি আমার উপরে আঘাত করিয়া আপনি তো ন্যায় পরায়ণতা থেকে সইরা গেছেন। আপনি এবার আমার কিসাস নিবার দেন, আপনার গায়ে ওই জায়গাটাতে আমি একবার আঘাত করতে চাই। সাহাবায়ে কেরাম বেকুল হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না উসাইদ ইবনে হুযাইর এমন বড় সাহাবী হইয়া, জালিলুল কদর সাহাবী হইয়া কিভাবে করিয়া নবীর গায়ে আঘাত করতে চায়। সবাই বড় পেরেশান, চিন্তায় পড়ে গেছে। উসাইদ ইবনে হুযাইর কয়, নবী গো
আসবির, আপনি আমারে আঘাত করছেন, আমিও আপনার একটা আঘাত করতে চাই। বেদু জাহান কেমন দেখেন, সাইয়্যিদুল কাউনাইন, যার জন্য গোটা জগৎ পয়দা, সেই নবী উসাইদ ইবনে হুযাইরের হাতে লাঠিটা দিয়া দিছে। এখন তো কোনো একটা বড় দলের নেতৃবর্গ যারা আছে, তাদেরকে যদি কোনো একটা কর্মী কাছে যায় যদি হুড়াহুড়ি করে, ভিড়াভিড়ি করে, তাইলেই তো গালে থাপ্পড় মারে, ঠিক কিনা? হ্যাঁ, নবী দু জাহান হাতে লাঠিটা দিয়ে দিছে উসাইদ ইবনে হুযাইর। এবার নবীর দিকে তাকায় কয় যে আমার গায়ে তো যেই জায়গায় আঘাত লাগছে ওই জায়গায় কোনো পোশাক ছিল না। লাইসা আলাইয়া কামিস ওয়া ইন্না আলাইকা কামিসা, আপনার গায়ে তো পোশাক আছে, কিসাসটা তো পরিপূর্ণ হইল না। উসাইদ ইবনে হুযাইর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে তো কোনো পোশাক ছিল না, ওই জায়গায় যে জায়গায় আপনি আমার আঘাত করছেন আপনার গায়ে তো পোশাক আছে, পোশাকটাকে একটু খুলতে হবে। সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেল। সাহাবায়ে কেরামের কপালে চিন্তার ভাঁজ, উসাইদের কি হলো রে? উসাইদ ইবনে হুযাইর এমন কেন আজকে করে? মানে তাহাজিরিন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তার পরিকল্পনা নিয়ে আগাতে থাকলেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজি কি বললেন, আপনার পোশাকটা সরাইতে হবে। ফাজাররাদা কামিসুহু আন বাদানিহি, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন নিজের বদন মুবারক থেকে পোশাকটাকে সরাইয়া দিলেন। এবার উসাইদ ইবনে হুযাইর ডাকিয়া ডাকিয়া নবী দু জাহান কয়, ওরে উসাইদ, আমার গায়ে তুমি আঘাত করো, তোমার গায়ে আঘাত লাগছে, তুমি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে দাও, আমার গায়েও তুমি আঘাত করো। নবী দু জাহান যখন সামনে দাঁড়ায় আছেন, উসাইদ ইবনে হুযাইর পিছন দিক থেকে ঘুরিয়ে আসছে। ফাহতাদানাহু, পিছন থেকে আসিয়া নবী দু জাহান রে জাপটা দিয়া জড়ায়া ধরছে। চিল্লা কন্না আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুযাইর নবীর আঘাত করে না, পিছন থেকে আসিয়া নবীর জড়ায়া ধরছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া উসাইদ ইবনে হুযাইর রে ডাক দিয়া কয়, রে উসাইদ কি করছো? ফাকাব্বালা কাশহাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কোমরের মধ্যে উসাইদ ইবনে হুযাইর চুম্বন করা শুরু করছে। একের পর এক চুমা দিতে লাগছে। নবীজি বলেন, কোন জিনিস তোমারে বাধ্য করলো, কোন জিনিস তোমারে উদ্বুদ্ধ করলো এমন কাজ করতে? উসাইদ ইবনে হুযাইর নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করিয়া দিবেন, তখন যেন আমি বলতে পারি আপনার হাবিবের গায়ের সঙ্গে আমার গা লাগায় আসি। আল্লাহু আকবার। তখন যেন আমি বলতে পারি, ওগো আমার আল্লাহ, আপনি আমারে আপনার হাবিবের গায়ের সঙ্গে আমার গা মিলানোর কারণে আমার জান্নাত আমার জন্য সুগম করিয়া দেন। নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছেন কিনা নিজের ব্যাপারে? 3 নম্বর একটা বর্ণনা শোনাই। এই বর্ণনা আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ওনার এক বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, এই কিতাবের মধ্যে আল্লামা সফিউল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ বিখ্যাত এক সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম, এখানেও তিনি এই ঘটনাটা আনছেন। সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন দেখেন। বদরের যুদ্ধে, আপনারা জানেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, ঠিক কিনা? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা 313, 15, 17 এমন বর্ণনা আছে। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম নিরস্ত্র, 17 রমজান না খাওয়া, মুসলমানগুলো গিয়া দাঁড়ায় আছে। অপরদিকে অস্ত্রে সজ্জ সন্নিত বাহনওয়ালা 1000 কাফের সৈন্য দাঁড়ায় আছে। ওদিকে আবু জেহেল সৈন্য বাহিনী ঠিক করে, এদিক দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য বাহিনী দাঁড় করান। নবীজি এবার ফাদ্দালা সুফুফা, যখন সাহাবায়ে কেরামকে কাতার ধরিয়া দাঁড় করাইতে লাগলেন, উসাইদ ইবনে হুযাইর সাওয়াদ ইবনে গাজিয়া, উনি একজন সাহাবী, সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লাইন থেকে সামনে যায় দাঁড়ায় রয়েছে। নবীজি কাতার করতেছেন, বুঝতেছেন আমার কথা? নবীজি বদরের যুদ্ধে কাতার ধরে দাঁড় করাইতেছেন, কিন্তু সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু উনি কাতার থেকে সামনে যায় দাঁড়ায় রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ সাওয়াদ ইস্তাউই, তুমি আসো, কাতারে আসো, সামনে কেন তুমি? আসে না, সাওয়াদ ইবনে গাজিয়া কাতারে আসে না। তো সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু যখন সামনে কাতার থেকে সামনে যায় দাঁড়ায় রয়েছে, নবী দু জাহান হাতের মধ্যে থাকা একটা লাঠি দিয়া
নবী দু জাহান সাওয়াদ ইবনে গাজিয়ার গায়ের মধ্যে খোঁচা দিছে, এই সাওয়াদ সামনে গিয়া খাড়ায় রে সুকে পিছনে আসো। সাওয়াদ ইবনে গাজিয়া নবী দু জাহান কে ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আঘাত করছেন, আমিও আপনারে আঘাত করব। বদরের প্রান্তরে একই ঘটনা, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা যেমন, ওনারও ঘটনাটাও তেমন। বদরের প্রান্তরে যখন যুদ্ধ হবে তার আগ মুহূর্তে সাওয়াদ ইবনে গাজিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার আঘাতের কারণে আমি যে ব্যথা পেয়েছি, আপনাকেও আমি আঘাত করতে চাই। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত, কি হয়ে যাচ্ছে, যুদ্ধ শুরু হবে একটু পরে। নবীজিও লাঠিটা হাতে দিয়ে দিলেন। সাওয়াদ ইবনে গাজিয়া এবার পিছন থেকে আসছে, আল্লাহর নবীকে পিছন থেকে আসিয়া জড়ায়া ধরছে, নবীর খতমে মোহরের মধ্যে চুম্বন লাগায়, নবীর পিঠের মধ্যে নিজেকে জড়ায়া ধরিয়া সাওয়াদ ইবনে গাজিয়া নবীজির কাছে কিছু আরজি জানায়। নবীজি কয়, সাওয়াদ রে, কোন জিনিস তোমারে এমন কাজ করতে বাধ্য করলো, কেন তুমি এমনটা করছো? এবার সাওয়াদ ইবনে গাজিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কদ হাদারা মা তারা, আপনি দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আমরা মাত্র 313 জন, সামনে যারা দাঁড়ায় আছে অস্ত্রের সজ্জিত পুরা 1000, আমাদের কোনো অস্ত্রও নাই, নিরস্ত্র মুসলমান আমরা, আবার রমজান, না খাওয়া এখানে দাঁড়ায় আছি আমরা। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বলে, কি বলতে চাও বলো? নবীজিকে বলে, কদ হাদারা মা তারা, আপনি তো দেখতেই পাচ্ছেন গো ইয়া রাসূলুল্লাহ, না জানি কোন সময় আমার যুদ্ধ চলা অবস্থায় জানটা চলিয়া যায়। সাওয়াদ ইবনে গাজিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কোন সময় না জানি আমার জানটা চলিয়া যায়, এই জন্য গো নবী আপনার গায়ের সঙ্গে আমার গাটা লাগাইলাম, আমার জন্য শেষ কাজটা এমন হয় যে আমার কাদিয়ামুসু জিলদি জিলদাকা, আপনার গায়ের সঙ্গে আমার গা লাগছে। আল্লাহ যখন দাঁড় করায়া বলবে, সাওয়াদ রে কি লয়ে আসছো, সেই দিন যেন আমি দাঁড়া বলতে পারি, ওগো আল্লাহ আপনার হাবিবের গায়ের সঙ্গে আমার গাটা লাগায় আসছে। আল্লাহ তাআলার কাছে যেন কি এটা শেষ আমল হিসাবে পেশ করতে পারি, আল্লাহ যেন আমার এই আমলটা দেখিয়া আল্লাহ আমারে মাফ করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে এই যে মুহূর্তটা হবে কিয়ামতের ময়দান, না জানি কি বিভীষিকাময় ময়দান হবে, আপনার আমার কোনো অভিজ্ঞতা নাই। এই ময়দানে গিয়া যখন আপনি আমি দাঁড়াবো, না জানি কোন অবস্থার মধ্যে পড়া লাগবে রে বাজান। আজকের যুবক ভাইদেরকে বলিয়া যায়, এর যুবক তুমি আল্লাহর ইবাদতে বড় হও। বৃদ্ধ বাজান আপনার পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, না জানি কোন সময় আপনার লাশ খাটিয়ার মধ্যে শুয়ে থাকে, পাড়া প্রতিবেশীরা আপনারে দেখতে আসে, মানুষ আইব রে এক নজর দেখিবার তোরে, মানুষ আইব রে, কথা দেখি না, মানুষ আইব রে এক নজর দেখিবার তোরে, মানুষ আইব রে। দেহ খাচার অচিন পাখি উইরা যেদিন যাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিবার তোরে, মানুষ আইব রে। আপনার লাশের খাটিয়াটা পড়ে আছে, আপনার নাম আর কেউ লয় না, আপনার নাম ধরে আর কেউ আপনারা ডাকে না, লাশ হয়ে গেছেন আপনি, লাশ। এজন্য বৃদ্ধ বাজান আপনাদের বলে যাই, মসজিদের দিকে পা বাড়ান, মসজিদের দিকে যাওয়া শুরু করেন। এখন বয়স হয়ে গেছে 50, এখন পর্যন্ত নামাজটা পড়তে পারেন না রে বাজান, কপাল পুড়িয়া গেল নাকি? এভাবেই কি মৃত্যুবরণ করবেন? নবীজি তো বলেছেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে পা যাদের বেশি চলে, ওরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে, ওযুর কারণে গুররুন মুহাজ্জালিনা ইয়াউমাল কিয়ামা, হাত পা অঙ্গগুলো যেগুলো ওযুর মধ্যে দেওয়া হয় এগুলো আলো ঝলমল করতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বৃদ্ধ বাবা যারা আছেন তাদেরকে বলিয়া যায়, নামাজগুলারে ধরেন, নামাজটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেন, অন্য সব কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। জবানের হেফাজতটা করেন, জবানের হেফাজত সব কাজের মূল, জবানের হেফাজত করবেন না সব হারায়া যাবে। এজন্য যুবকদেরকেও বলিয়া যায়, যুবক ভাই আমার, তোমরা যে কাজগুলা করো এই কাজের প্রশংসা করি,
কিন্তু দিলের ভিতরে যেন এমনটা না আসে যে কাজগুলা করতেছি মানুষের বাহবা পাওয়ার জন্য। নবী দু জাহানের সংক্ষেপে একটা বর্ণনা শোনায়া শেষ করি। সহিহ বুখারীর বর্ণনা, প্রথম নাম্বার হাদিস, সহিহ বুখারীর 1 নম্বর হাদিসের বর্ণনা। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের উপরে যখন ওহী আসলো, যুবকরা ভালো করে শুনেন, আজকের যুবকরা যে এই কাজগুলো করছে, নবী আলাইহিস সালাম হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদেরকে লইয়া। জোরে কন্না আল্লাহু আকবার। কারণ যুবকদের দিয়া এই উম্মতের যে কাজগুলো হয়েছে, আমাদের মতো বয়স্ক মানুষ দিয়ে ওই কাজগুলা হবে না। এজন্য নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন যুবকদেরকে নিয়ে কাজ নিছেন। সহিহ বুখারীর বর্ণনা, নবীজির কাছে ওহী আসলো। ওহী আসবার পরে নবীজির গায়ের মধ্যে ঘাম ছুটে গেছে। ওহীর ভার এত বেশি, নবীর গা থেকে ঘাম ঝরে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন সহ্য করতে পারছেন না, নবীর গায়ে জ্বর আইসা গেছে। নবীজি এবার বাড়িতে চলে আসছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা ডাকিয়া ডাকিয়া কয়, এরে খাদিজা, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দিয়া ঢাকিয়া দাও। আমার কেন যেন মনে হয় কদ খাশিতু আলা নাফসি, আমার কেমন যেন মনে হয় আমি কেমন যেন এই জায়গায় মারা যাব। আমার মনে হয় বেশি সময় আমি আর টিকবো না। আমার গায়ে প্রচন্ড জ্বর আইসা গেছে রে খাদিজা, আমাকে চাপ দিয়ে ধরো কাপড় দিয়া। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন এমন কথা বলার পরে নবী দু জাহানের সহধর্মিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পর্যায়ে আল্লাহর নবীকে কয়েকটা গুণের কথা বলেছিলেন। আজকের যুবকরা যারা এই কাজগুলাই করে, আল্লাহর পক্ষ থেকে ওদেরকে সুসংবাদ শোনায়া যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়েকটা গুণের কথা বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি গো নবী, আপনি কখনো এই ওহী প্রাপ্ত হওয়ার পরে এগুলার কারণে আপনার কখনো অধঃপতন হবে না, এগুলার কারণে আপনি কখনো দুনিয়ার জমিন থেকে অসুস্থ হয়ে মারা যাবেন না, এগুলার কারণে ওহীর কারণে আপনি কখনোই লাঞ্ছিত হতে পারেন না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার আল্লাহ আপনারে কখনোই লাঞ্ছিত করবেন না। কেন জানেন? কারণ আপনার ভিতরে এমন কিছু গুণ আছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি এমন কিছু কাজ করেন যেই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে টিকায় রাখবেন। 1 নাম্বার, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। এখন তো এটা কেমন হয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নাই, জমি জমা নিয়ে বিরোধ, বোনরে ঠিক মতো হক ন্যায্য হিস্সাটা বুঝায় দেয় না, ভাইয়ের সঙ্গে বিরোধ হয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যায় না। নবী দু জাহান এমন কিছু কাজ করতেন। 1 নম্বরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কখনোই লাঞ্ছিত হতে পারেন না। 1 নম্বরে আপনার মধ্যে উত্তম আদর্শ আছে, আল্লাহি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনারা যে লাঞ্ছিত করবেন না, এর মধ্যে অন্যতম 1 নম্বরের কারণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল, একেবারে হতদরিদ্র যারা, একেবারে হতদরিদ্র যারা, যাদের সহায় সম্বল নাই অথবা যাদের চলার মতো অবস্থান আছে, বিশেষ মুহূর্তে যাদের কেনার কিছু অবলম্বন নাই, যেমন আমার এই যে গ্রাম উন্নয়ন সংগঠনের যুবক ভাইরা শীতের সময়ে শীত বস্ত্র বিতরণ করছে, কম্বল দিছে কিছু মানুষে, কিছু হতদরিদ্র মানুষগুলারে কম্বল দিছে। নবীজির ব্যাপারেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাই বলছিলেন, ওয়া তাহমিলুল কাল, আপনি অসহায় মানুষগুলার দায়িত্ব নেন, তাদেরকে আপনি বিপদের মুহূর্তে সাহায্য করেন, যখন যা লাগে এগুলো আপনি করেন। এটা 2 নাম্বার কারণ, আমার যুবকরাও এটা করে। 3 নাম্বার, ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, হক কথা বলতে পিছপা হন না। যুবকদেরকে এই জন্য বলে যাই, গ্রাম উন্নয়ন সংগঠন ভালো কথা কাজ করছেন, কিন্তু হক কথা বলা থেকে কখনো পিছপা হবেন না। ঠিক কিনা জোরে বলেন? হক কথা বলা থেকে যুবকদের পিছপা হওয়া যাবে না। হে যুবক, তোমাদেরকে বলে যাই, আজকের এই সংগঠনের যুবক যারা আছে তোমাদের ভরপুর দোয়া দেয়া যায়। নবী দু জাহানের হাদিস শোনায়া যায়, সাহসী ব্যক্তি হলো তারা, সাহসিকতা দেখাইতে পারে যারা, যারা জালিমের সামনে দাঁড়ায়ও হক কথা বলতে পারে, ওদের আল্লাহর আদালতে আল্লাহর মিজানের পাল্লায় বড় দাম, বড় বাড়িয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, আপনি আরো যেই কাজগুলা করেন, আপনি একেবারেই যে মানুষগুলোর কোনো দেখভাল করার মতো মানুষ নাই তাদের খোঁজখবর আপনি নেন। রাস্তাঘাটের উন্নয়ন, এটা আপনার চোখে লাগে, আপনি কাজগুলা করেন। আমার এই যুবকরা শুনলাম রাস্তাঘাটের উন্নয়নের কাজে বেশ আগানো। এই জন্য বাজার আপনাদের বলে যাই, মুরব্বী যারা আছেন তাদেরকে বলে যাই, আপনার সন্তানটাকেও এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত করিয়া দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা কয় না, রাজি আছি তো ইনশাআল্লাহ?
আপনি শুধু মনে করছেন যে মসজিদ বানানোই এটাই কি সদকায়ে জারিয়ার কাজ, রাস্তা উন্নয়ন মেরামত করা এটাও সদকায়ে জারিয়া, এটাও সদকায়ে জারিয়া। এমনকি তোমার কোনো মুসলমান ভাইয়ের সামনে একটা কথা বলতে গিয়ে হাসি দিয়ে কথা বলাটাও তোমার জন্য সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ।